আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন কি করবেন, এখন এর মধ্যেও মনে করেন যে ভালো মনে করেন থাকাই লাগবে। আরে গরু ছাগলের কি কষ্ট হয়ে গেছে। তোর পাশেই পানি, মানে এই পুরা চরের ভিতরে একদম পুরা পানি। কোনো বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িটা না শুকনো আছে। যাচ্ছি হচ্ছে আপনার যমুনা নদীর একটা চরে। চরটার নাম হচ্ছে আপনার বাটিচর। ওই বাটিচরে যাচ্ছি। তো বাটিচরে আপনার প্রচুর বন্যা, যমুনাতে অনেক পানি হয়েছে। তো বাটিচরের প্রায় প্রত্যেকটা বাড়িতে নাকি পানি ঢুকছে শুনলাম। ওইখানকার মানুষের নাকি সেই রকম দুর্দশা। তো আমরা এখন রওনা করলাম বাটিচরের উদ্দেশ্যে নৌকা দিয়ে। তো দেখি কি অবস্থা। আমি শুনলাম ওইখানে মানুষ মানে বন্যার কারণে নাকি মানে ত্রাণ দিছে গতকাল। যে ভাবলাম যে ত্রাণ দিছে তার মানে তো অবশ্যই মানে সিরিয়াস, দুর্দশাটা একটু বেশি মনে হয়। তো ভাবলাম যে যাই, আমি নিজেও একবার দেখে আসি আর সবাইকে একবার দেখাই যে আসলে কি অবস্থা। এই চরের মানুষগুলার আসলে বন্যার সময় আসলে এই মানে এই 1-8 মাসের মধ্যে একটু ঝামেলাটা খুব বেশি হয় পানির জন্য। কারণ এখানকার আর কি সবার বাড়িতে পানি ঢুকলে কি অবস্থা হইতে পারে আপনার তো সবার আর যাই হোক একটা আইডিয়া আছে। তো আমরা প্রায় চলে আসলাম। এখানে আমরা নৌকা দিয়ে নামবো। এই জায়গাগুলো একদম শুকনা ছিল, আমি এখানে আগেও আসছিলাম, জায়গাগুলো একদম শুকনা। তো এখানে নামি দেখি কি অবস্থা, কতখানি পানি। এই সব জায়গাতে এরকম পানি হয়ে গেছে, প্রায় হাঁটু পানি। ঘরের ভিতরেও নাকি পানি ঢুকছে আমি শুনলাম। তো দেখি কি অবস্থা। রাস্তাঘাট সারাটাই একই অবস্থা, সব দিক দিয়ে পানি। এই সব দিক দিয়ে মানুষ চলাচলের রাস্তা ছিল। এখানে পানি একটু কমই দেখা যাচ্ছে। একজন মানে বউ মানুষ কাপড় ধুলো এখানে। তো ওই বউকে আমি জিজ্ঞেস করলাম যে কীরকম অবস্থা আপনাদের, মানে এই বন্যার পানিতে আপনাদের কীরকম কষ্ট হচ্ছে। পরে ওই মানুষটা সুন্দর করে একটা মিষ্টি একটা হাসি দিয়ে বললো যে বাবা, এটা আমাদের কষ্ট না, এটা আমাদের আনন্দ। পরে আমি কি বলেন আনন্দ, মানে সবাই আপনাকে মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে, আপনাদেরকে আপনারা বলেন আনন্দ। পরে বলতেছে দেখো, আমাদের নদীর সাথে আমাদের অনেক পুরান সম্পর্ক, নদী পানি এগুলোর সাথে আমাদের পুরান সম্পর্ক। তো তোমার বাড়িতে এই পুরান একটা সম্পর্কের মানুষ যদি বছরে একদিন ঘুরবার আসে, তো তুমি কি সেখানে রাগ করবা? পরে আমি তার লজিকটা শুনে আসলেই ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো। এই দেখেন এইখানকার কি অবস্থা, বাড়ি ঘরের একদম ওই যে পুরো আঙিনাতে পানি। এই যে কি অবস্থা, হাই আল্লাহ। তাড়াতাড়ি পানিগুলো না নামলে কষ্ট বেশি হবে। এই যে গোয়াল ঘরের ভিতরে হালকা ছ্যাপ করিচ্ছে, মানে গরু রাখার মতো অবস্থা নেই। কিছু গরু, আমি কথা বললাম, কিছু গরু নাকি এদের এখানকার যে বাটিচরের কিছু গরু নদীর ওই পার করছে। আর যাদেরকে সম্ভব হয়েছে কিছু জায়গা রাখার জন্য, সেই এদের এখানে আমি আসি একটা জিনিস খেয়াল করলাম যে ঘর বাড়ি একটু নিচু হইলেও মানে গোয়াল ঘরটা একটু আপনার উঁচু আছে। মানে নিজেরা ডুবে যায় জায়গা, কিন্তু গরু যেন না ডুবে, গরু যাতে মানে এরা গরু নিয়ে খুব মানে অ্যালার্ট। কারণ এদের সব থেকে মানে চাষাবাদ তো একটা লক্ষ্য একটা আছেই, আর একটা হচ্ছে দ্বিতীয় ওদেরই টার্গেটই হচ্ছে আপনার গরু। আর যাই হোক মানে গরুর দিকে এদের ফোকাসটা খুব বেশি। গরু নিয়ে এরা খুবই মনে করেন যে গরুর খুব যত্ন করে। এদের গরুর চেহারাগুলো অনেক সুন্দর, ভালো ভালো খাবার খাইতে হতে। তো চলেন দেখি এই ঘরের ভিতরে কি অবস্থা। একটা ঘরের ভিতরে একটু দেখা দরকার, যে আসলে খালি তো বাইরেই দেখলাম, ঘরের ভিতরে কীরকম পানি হয়েছে। দরজাটা খুলি, আমিও দেখি, আপনারাও সবাই দেখেন আর কি অবস্থা সেটা আমিও ভাবি, আপনিও ভাবেন। খালি করুণ অবস্থা মোটামুটি, মানে বাড়িতে কোনো মানুষ আর এখানে থাকতে পারে না। ঘর দরজা তালা মেরে থিয়ে মনে করেন চলে গেছে। তবে আমি ঘরের ভিতরে বলেই ঢুকছি, না বলে ঢুকিনি, আন্দাজে একবারের মধ্যে ঢুকবো এভাবে, তো বলেই ঢুকলাম। তো দেখি যে একদম ঘরের ভিতরেও একই অবস্থা, একদম মানে কঠিন অবস্থা। এখন তাড়াতাড়ি পানিটা না নামা পর্যন্ত আসলে আমার ডিম ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করছিলাম ওই ভাইকে, কি ভাই ডিমগুলো কি ভাসিয়ে দিচ্ছেন কে? পরে কই ভাই এগুলোর ডিম বাওয়া ডিম, মানে ওই ইয়েকে দিছিল, মানে মুরগিকে দিছিল ইয়ে করার জন্য। পরে এইখানে আসে দেখি যে সাপ, এখানে আসার পরে আমি সাপ দেখছি 3টা। তো 3টা সাপ দেখছি মোটামুটি। মানে সাপের জন্য একটু ভয়টা একটু বেশি, কারণ সাপ কামড় দিলে ঝামেলা।
তো আরেকটা নৌকা আসলো, এই নৌকা দিয়ে আমরা একটু সামনে দিয়ে একটু মনে করেন যে একটু ঘুরতে যাব, দেখি সামনের কি অবস্থা। এইখানে আসলে ঘুরতে যাওয়ার জন্য মোটামুটি মানে একে তো ভিজে যাওয়া লাগবে, আর 2 নাম্বার নৌকা করে যাওয়া লাগবে। তাই ভাবলাম যে একজনের নৌকা নিলাম, নৌকার বইটাটা আমি ধরলাম, নৌকা আস্তে আস্তে চালাইতেছি, যাই দেখি সামনের দিকে যাই কি অবস্থা। হাই 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 রে, মানুষের কি করুণ অবস্থা। দেখতে থাকেন, আমিও দেখতে থাকি কি অবস্থা। খালি কলার গাছ দেখা যায়, আর তাছাড়া আর মোটামুটি আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। চতুর্পাশেই পানি। এখন যমুনা নদী মোটামুটি বিশাল বড়। একে তো যমুনা অনেক, আমরা জানি যে যমুনার নদীর গভীরতা অনেক কম। তো এইখানে যে ত্রাণের কথা যেটা আপনাকে বললাম, তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই ত্রাণে আপনাদেরকে কি কি দিছে। তো পরে বলতেছে ভাই আমাদের ত্রাণে দিছে হচ্ছে আপনার 10 কেজি চাউল দিছে, 2 কেজি আটা দিছে, 2 কেজি পেঁয়াজ দিছে, 1 কেজি চিরা দিছে, 1 লিটার তেল দিছে, সয়াবিন তেল, আর হচ্ছে আপনার আরেকটা যেটা দিছে সেটা হচ্ছে 5টা ওর স্যালাইন দিছে। তাছাড়া মোটামুটি আর কোনো কিছু দেয়নি। যা দিছে আলহামদুলিল্লাহ তাতেই খুশি সবাই, মানে মোটামুটি যাই পাইছে অনেক ভালো পাইছে। আর আরেকটা কথা ভাই, আপনাদের জন্য খুব কষ্ট করতেছি যে সবাই মানে গ্রামের এই অবস্থাগুলো দেখার জন্য। তে যদি আমাদের এই চ্যানেল মানে আমাদের কাজ কামগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের সাথে থাকলে আমরা এরকম নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তাই আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটাকে ফলো করুন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।